লাভ দেবে। ঘরে যাবি? লাভ দেবে। ঘরে চল চল। মা গো আয় তো চুলটা একটু কেটে দি, একটুখানি কেটে দি। একটুখানি কেটে দি দে। চল চল চল। দেখো চিকেন হচ্ছে, এখন প্রসেসিং চলছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। এখন বাজে 10:30। আমার ঘর মোছা, ঘর ঝেটানো সব হয়ে গেছে, আর রান্নাটা পড়েছে, রান্নাটা করবো। স্নান টান হয়ে গেল। আর দেখো আমার মেয়ে একটু আগে উঠে গেছে, বিছানার অবস্থা দেখো। এগুলো সব কালকে আধ ভিজে জামা কাপড় রোদে দেবো বলে এগুলো রাখলাম। আর বাকি বিছানাটার অবস্থা দেখো। তো বিছানাটা ঠিক করব, তার আগে আমি একটু মাংসটা বের করে রাখি। কালকে যেহেতু বরের জন্মদিন ছিল, তো রাত্রেও মাংস এনেছিল, মাংস হবে বলে আমি আর রাত্রে করিনি, কারণ প্রচুর রান্না বেঁচে গেছিল। জলের দিকে পড়ে গেল, একটা ধরতে যায় একটা পরে। কি মাছ? খেয়েছি একটু মাছ। হ্যাঁ ফ্রিজে দিয়েছে। কখন ঘর খুলে রেখে তো বিড়ালে খাবে না? মনে রে আয় তো চুলটা একটু কেটে দি, একটুখানি কেটে দি। একটু ডগে ডগে কেটে দি, ডগগুলা ফেটে গেছে, একটুখানি কেটে দি দে। চল 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 আয়। কাঁচিটা নিয়ে আয় তো, তো কাঁচিটা নিয়ে আয়। আমার চুল তো দিলে জয়শ্রী মতো বাইনা, জয়শ্রী বলছে কাঁচিটা নিয়ে আয়। কিরকম বদমাস মেয়ে দেখো। ওর প্রাইমারির পাঠ শেষ, এবার হাই স্কুলে যাবে। তো সেইভাবে তার তাড়াতাড়ি করে আমি তো আর ওর খেয়াল রাখতে পারবো না, যত্নও করা যাবে না। তোকে আমি বলছি যে চুলটা একটু কেটে দিই, কিছুতেই কাটবে না। তোমার মতো চুলটা বললাম, আমার মতো চুল লাগলে বিয়ে দিয়ে দেবো। তো চলো, এখন ফ্রিজ থেকে মাংসটা সব সময় বের করেছি, তো একটুখানি নর্মাল টেম্পারেচার আসুক, তারপরে কি রান্না হবে দেখা যাক। আপাতত ঘরের কাজ শেষ। আর এই দেখো আমার জানালায় রোদ আসে বলে ব্ল্যাঙ্কেট লেপটেপগুলো জানালায় দিয়ে দিলাম। খাটটা কিনে থেকে একদিনও মুছিনি, মুছতে হবে একদিন। আসলে এত খাজ না, খুব বিরক্ত লাগে। একদিন মুছেছিলাম হয়তো। আর এই দেখো এখানে লেপ তোলা আছে, আর আমার ওই যে প্রোটিন পাউডার যেটা খাই সেইগুলো মানে একসঙ্গে 6টা করে নেওয়া হয়, তাতে একটু দামটা কম হয়। তো এইখানে দেখো সব আমার সোয়েটার, মেয়ের জ্যাকেট, মেয়ের হুডি ফুডি এইসব রাখা থাকে। আর আমার স্কুলের ব্যাগটা প্রতিদিন যাওয়া আসার ব্যাগটা এখানে রেখে দিই। কি করবো, কোথায় রাখবো, এখন আমার ঘরের কোনো কিছু ঠিক নাই। তো আর এই দেখো আলনাটা যতই গোছাচ্ছি ততই যেন উলুলুলু হয়ে যাচ্ছে, কারণ এই শীতকালে না যতই গুছিয়ে রাখি এত জামা কাপড় কিছুতেই ঠিক হয় না। তো কবিতাটা এবার করে নেবো, করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। দেখো চিকেন হচ্ছে, এখন প্রসেসিং চলছে। আমার ওদিকে ভিডিও হয়ে গেছে, আর এডিটিং করবো। রান্না করতে করতে এডিটিং করছিলাম, কিন্তু
ভুল হয়ে যাচ্ছে, অ্যাটেনশন লাগছে না। তো দেখলাম রান্নাটা করিনি, তারপরে আবার এডিটিং করবো। তোমাদেরকে তো আমি বলেছি যে আমার একটা পেজ আছে, সেই পেজের সব ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, কিন্তু তাও মনিটাইজেশন হচ্ছে না। কারণ ওরা আমাকে কন্টেন্ট ইস্যু দিয়েছে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের ইস্যুটা দিয়েছে, যার জন্য হচ্ছে না। তো এটা দেওয়ার কারণটা আমি বুঝলাম না। হতে পারে যে বেশিরভাগ ভিডিও আমার মেয়ের ছিল, বাচ্চা বলে মাইনর বলে ক্লেম দিয়েছে, বা আমার বলা বেশিরভাগ ছিল আমার লেখা, আবার 2-4 জনের লেখাও ছিল। কিন্তু যেটা হচ্ছিল যে সবাই যেটা ভাবছিল যে আমি ব্যাকগ্রাউন্ডে গান দিয়েছি বলে হয়তো কপিরাইট ক্লেম দিয়েছে বলে, কিন্তু এরকম হওয়ার কথা নয়, এটা হবে না। তো বিভিন্ন জায়গায় সেগুলো এখন আলোচনা করে জানলাম যে এটা গান দেওয়ার জন্যই নয়, কোনো কিছুর জন্যই নয়। তাই আমার একটা ভিডিও যেটা আমার 2 দিনের মধ্যে ভাইরাল হওয়ার 2 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ হয়েছিল, 10K শেয়ার এবং 4.5K কমেন্ট, আর লাইক কত হয়েছিল জানো, 115K বা এরকম হবে। তো আমার কাছে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেইটা হওয়ার পর থেকে তবুও ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ ওর ব্যাকগ্রাউন্ডেও একটা গান ছিল, চিৎকার কর মেয়ে যত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। শিশু শ্লীলতা হানি নিয়ে লেখাটা ছিল। তো সেখানে যখন দেখলাম যে সব পুরোনো ভিডিওগুলো থেকে যদি ইস্যু দিয়ে থাকে, তো আমি সব ভিডিও ডিলিট করলাম। এখন নতুন করে ভিডিও আপলোড করছি, অনেকদিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো এখনো পর্যন্ত দেখছি আমার পলিসি ইস্যুটা ওঠেনি। তো জানি না এটা কি করে কি করতে হয় বা কি করে পারবো। আর এই তাড়াতাড়ি করে রান্না করতে করতে ভিডিও করতে গেছি, চোখে দেখলাম একটু কাজল করি, কাজল তো মানে পড়া হলো না, আইলাইনার পড়তে গেলাম, সে তো ঘেঁটে দেখো কোন দিকে চলে গেছে। তো চলো এখন রান্না এখনো কষাচ্ছি। দেখো, আর এটা দেখো, 2 দিন পর হাই স্কুল যাবে, মাথার চুলকোটা কাটছে না, কত বড় হয়েছে, আর নিজে এদিকে ঠান্ডা লাগাচ্ছে, আর পুতুল নিয়ে খেলার ঘটাটা দেখো। ওই স্কুলে যাবে পুতুল নিয়ে, কই দেখি পুতুল দেখি, দেখা যেমন পুতুলের মাথায় চুল লম্বা লম্বা কেটে দিতে হবে, তেমনি ওর মাথায় চুল কেটে দেবো। বেশ, পুতুলের চুল কটা কেটে দেবো, তুই যদি না কাটিস তাহলে পুতুলের কোটা কেটে দেবো। আর এই দেখো কত ফুল ফুটেছে, দেখেছো না? এটা তোমাদেরকে এখন দেখাবো না। দেখো ছাদে দেখেছো সব টবগুলো, সব সাজানো, ছাদে প্রচুর টব আছে। আমি চাই এই সব ফুটে যাক, তারপর তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। যেমন আগের বছরকার ভিডিও মানে ছবি দিয়েছিলাম, ফটোগুলো দিয়েছিলাম, তেমনি করে। তো এখন তোমাদেরকে দেখাবো না। আর এই খাবি না? বাবারে, দেখো আমি আবার চলে এসেছি, এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি আছি রান্নাঘরে, একটা কাজ করছি, বিশেষ জিনিস যেটা আমার রান্নায় সবসময় ইউজ করি আর কি। এটা না হলে আমার রান্নাটা ইনকমপ্লিট লাগে। 2 দিন হলে এটা ফুরিয়ে গেছে, তো এটা তৈরি করতে হবে, আমার আর সময় হচ্ছিল না। তা আমি দেখলাম যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকে দেখাই। যেটা হচ্ছে, দেখাই দাঁড়াও, এই যে একটা রোস্টেড মশলা আমি বানাই, এখানে দেখো মানে হেলদি যেসব জিনিস মশলা শরীরের জন্য, কারণ আমাদের সব সময় তো বেটে দেওয়া হয় না, তো সব রকম এখানে দেখো মেথি, কালো জিরে, তারপরে মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, রাঁধুনি, সব আছে এর মধ্যে। সবগুলো তোমরা আলাদা আলাদা করে হয়তো বুঝতে পারছো না, তো এর মধ্যে সব আছে। তো এইগুলোকে নিয়ে আমি এই তাওয়াতে গরম করে নিলাম, গরম করে নিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি, মানে এগুলো যতক্ষণ না ফুটবে পুটপুট করে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকি। তারপরে এটাকে একটুখানি, এর মধ্যে যে নোংরাটা আছে না, এই দেখো কিরকম ধুলো বেরোচ্ছে, দেখো প্রচুর নোংরা থাকে ধোয়ার পরেও। তো এটা গরম হয়ে যাওয়ার পর এগুলো গা থেকে ছেড়ে যায়, মশলা গা থেকে, তখন এটাকে আমি এরকম করে হাত দিয়ে সব কিছু ভেঙে দিয়ে এটাকে একবার ঝাড়িয়ে নিয়ে এবার এটা মিক্সিতে পিষে মশলা করে আমি ভরে রেখে দিই। এবং রান্নার শেষে সব খাবারই মোটামুটি আমি এটা দিই।
এবার আমার ছুটি, আমার মা চলে এসেছে, দেখো রুটি করছে। আমার মা রুটিটা হেভি করে, যেমন নরম হয় তেমনি ফোলে। আমার কেন ফোলে না সব দিন বুঝি না, এক একদিন চুপসে যায়, শক্ত হয়ে যায়। এই দেখো আমাকে বেলতে রাখো, খসর খসর খসর। রাতে রুটি আর মাংস, ওই দেখো কড়াই আমার মাংস আছে, দিনের বেলায় করে রেখেছি। আর রাত্রে দেখো আমার রোস্টেড মশলা আমি কৌটোতে ভরেও নিয়েছি। যত এয়ার টাইট কন্টেনারে রাখবে এর না কালো কালো জিরে আছে বলে, তো ও এটা যত তুমি এয়ার টাইট কন্টেনারে রাখবে তত তোমার ফ্লেভারটা অনেক দিন অবধি থাকবে, খুব ভালো থাকবে। তা তুমি সব আমি পা দিয়ে ফেলেছি, আমার গা গিন গিন করছে। তুমি লাভ দেয়, ওরা খুব লাভ দেয়, তুমি দরজা খুলে না, লাভ দেবে লাভ দেবে। ঘরে যাবি? লাভ দেবে। ঘরে চল চল। মা গো বেরো বেরো সর। আমার হার্ট অ্যাটাক হয়েছে দেখুনি। কোত্থেকে এলো, কোন দিকে ঢুকলো? আর আমার মেয়েকে দেখো, আমার গুল্লি রানী, ও এখন দারুণ এক্সাইটেড। বিকজ কেন এক্সাইটেড গুলি, কেন এক্সাইটেড? কারণ ওর দেখো দেখো কেমন চুল বাঁধছে, দেখো একদিকে আবার ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছে গো, ও মা গো। ও দারুণ এক্সাইটেড, কারণ কালকে রাত্রে ওর স্যান্টা আসবে আর কি গিফট দেবে এই চিন্তায় ও ভীষণ ভীষণ এক্সাইটেড। ও স্যান্টাকে প্রার্থনা করেই যাচ্ছে, একবার বলছে আমাকে এই দাও, একবার বলছে ওই দাও। ও এবছর ডিসাইড করতে পারছে না যে স্যান্টাকে অ্যাকচুয়ালি কি চাইবে, কারণ ওর যখন মোটামুটি 3-4 বছর বয়স পর্যন্ত মোটামুটি স্যান্টার কাছ থেকে 5-6 বছর বয়স পর্যন্ত স্যান্টার কাছে মোটামুটি ভালো ভালো খেলনা, তারপরে টেডি এইসব পেয়েছে। তারপরে ওর মানে ওর পছন্দ হতো সেইগুলো, কিন্তু এই কয়েক বছর ধরে স্যান্টা শুধু ওকে বই, পেন্সিল, রাবার, কাটার, তারপরে যত সব মানে পড়াশোনার সরঞ্জাম দিয়ে যায়, যার জন্য ও খুব আপসেট। তো ও বলছে মা স্যান্টা মনে হয় আমার উইশটা ঠিক শুনতে পাচ্ছে না, তা তুমি একটু বলে দিও না মা যে স্যান্টাকে বললো এবার যেন আমাকে বই না দেয় প্লিজ, অন্য কিছু দিতে। উইশটা বলতে নেই, তাই ও বলবে না। ও আমাকে শুধু কানে কানে বলেছে যে স্যান্টাকে কি চেয়েছে, আর তোমাদেরকেও বলবে না, কারণ তাহলে স্যান্টা দেবে না, বলতে নেই বলে দিয়েছে। দেখো কি সুন্দর বেনুনি পাকাচ্ছে, তারপরে এইটুকুনি মেয়ে কবে বড় হয়ে গেল। আমার গুলগুলি মুখটা দেখিয়ে গুলিয়ে হাই করো, এদিকে তাকিয়ে বাই। হাই না করতে বাই, মুখটাই দেখতে পেলাম না। কাল রাত্রে হবে ধামাকা, গুলির আসবে কাল স্যান্টার গিফট, আর স্যান্টা এখন টেনশনে মরছে গুলি কি চাই কি চাই। তো বুঝতেই পারছো যে এখন স্যান্টা আসবে বলে মেয়ের মানে এইদিকে কিচ্ছু মনে থাকে না, কিন্তু ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দেয় যে স্যান্টা কবে আসবে। দাগ আমার হারে তোর কি করে মনে মানে তুই কি করে বুঝতে পারিস ডিসেম্বর মাস এসেছে, কি করে বুঝতে পারিস যে স্যান্টা আসার দিন, তো সব বুঝে যায়। আর এই যে স্যান্টার বর পুত্র শুয়ে শুয়ে মোবাইল দেখছেন। তো এখন দেখা যাক, তোমরাও দেখতে থাকো যে স্যান্টা কি দেয় কালকে। ঘুমের দেশে যখন চলে যাবে আমার মেয়ে, তখন স্যান্টা কি দিয়ে যায় সেটা তোমরাও দেখতে থাকো। আর তোমাদের সবাইকে আগামী ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের ক্রিসমাসে অনেক নিয়ম কানুন আছে, আমি জানি না গো, চেষ্টা করি তাদের ভিডিওগুলো দেখার এবং দেখি যতটা পারি। এখানটা কাল আসবে, আমার মেয়েকে গিফট দিয়ে যাবে, এবং কি গিফট দেবে সেটা তোমরা রাত্রেবেলা দেখতে হবে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও গুলো, গুড নাইট। কোন দিকে তাকিয়ে? গুড নাইট।